তোর টাকায় জোশ, 500 টাকা পাইয়া লাফাই দিস। এরপর কিন্তু আচ্ছা মতো তোমাকে পানিশমেন্ট দিব, কোনো কথা বলবা না, চুপচাপ শুনবা, চুপচাপ শুনবা, চুপচাপ শুনবা। চুপ থাকলে আরো টাকা পাবা, চুপ থাকতে হবে, ঠিক আছে? আমি বলে দিব চুপ থাকলে আরো পাইবা, একদম চুপ, ঠিক আছে? এ হচ্ছে আব্দুদ দারাহিম, পয়সার জন্য আইসা স্লোগান দিতেছে, তারও পাইবা তুমি চুপ থাকলে, স্লোগান দিলে না। সম্মানিত শুধু কথা শুনতেছেন? সুফিবাদীরা বুখারী শরীফের একটা হাদিসের অপব্যাখ্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআইন আই যারফাইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের ইলম শিখেছি, দুই পাত্র ইলম অর্জন করছি। আম্মা আহাদুহুমা ফাবাসাস্তু আই নাসারতু, এক প্রকার ইলম প্রচার করছি। ওয়া আম্মাল আখার লাউ বাসাস্তুহু লাকুতিয়া হাযাল বুলউম, আরেক প্রকার ইলম আছে গোপন রাখছি, সেটা বলতে গেলে আমার খাদ্যনালী কেটে দেওয়া হবে। এখন যারা সুফিবাদী ভেদ মারেফতের কথা কয়, কি কয়? এরা এই হাদিসের অপব্যাখ্যা করে যে আবু হুরায়রা যে ইলমটা প্রচার করেন নাই ওইটাই মারেফত। এটা মিথ্যে কথা। উমদাতুল কারি শারহু সহিহ বুখারীতে এসেছে, ভেদ মারেফতের কথা এখানে বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে দিয়েছিলেন, খোলাফায়ে রাশিদিনের পরে অত্যাচারী শাসক কারা আসবে, প্রত্যেকের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। ইমাম হোসেনকে শহীদ করবে কে তাও বলে দিয়েছিলেন। এই নামগুলো তিনি গোপন রেখেছিলেন। ভেদ মারেফত বলে কোনো কিছু নাই। সেজন্য আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে অপ্রাপ্ত বয়স্কদের শাসন থেকে পানাহ চাই। সত্যি আল্লাহ তার দোয়া কবুল করছেন। আবু হুরায়রা 60 হিজরিতে ইন্তেকাল করছেন, ইয়াজিদ 61 হিজরিতে ক্ষমতায় বসছে। অর্থাৎ ইয়াজিদের শাসন হযরত আবু হুরায়রা দেখতে চান নাই, আল্লাহ কবুল করছেন। তাহলে আমরা তাসাউফকে বিশ্বাস করি কি না? তা হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। তাসাউফের দৃষ্টিকোণ থেকে মানুষের দেহ আল্লাহ তৈরি করছেন 4টা মৌলিক জিনিস দিয়ে। এর নাম আনাসেরে আরবা। আনাসেরে, জোরে বলেন, আনাসেরে 4টা মৌলিক জিনিস। 4টা: আগুন, পানি, মাটি, বাতাস। আমাদের দেহে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। মুতাসাউফিফুনগণ বলেন আগুনের প্রভাব হচ্ছে অহংকার। আগুনের প্রভাব কি? যেমন ইবলিসকে তৈরি করা হয়েছে আগুন থেকে, সে এলেম অর্জন করছে, তার সিনায় এলেম ঢুকছে অহংকারের সাথে। আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, আলমের অন্তরে এলেম ঢুকছে বিনয়ের সাথে। এজন্য ইবলিস ভুল করার পর ক্ষমা চায় নাই, আদম ভুল করার পর ক্ষমা। এই জন্য ভুল করার পর যারা ক্ষমা চায় তারা আদমের উত্তরসূরি, ভুল করার পর যারা সিনা টান করে ক্ষমা চায় না তারা শয়তান ইবলিসের উত্তরসূরি। আছে না? আমাদের দেশে কিছু বক্তা কিরকম গাঁজাখুরি কথা বলে দেখছেন না? আগে ওয়াজ শুনতে যেত মানুষ, ইমান বাড়াইতো। এখন ওয়াজ শুনতে গেলে ইমান নষ্ট হয়ে যায়, ঠিক না? আমরা ভুল ধরলে বলে ওনারা শুধু বিভেদ সৃষ্টি করে। আরে ভাই, শিরক কুফরের ক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স, কোনো ছাড় নাই। যে কুফর করছে তাকে কাফের বলবই। তওবার পথ খোলা আছে, তওবা করে পরিশুদ্ধ হয়ে যাও। তওবা তো আল্লাহর কাছে। তো ইবলিসের মধ্যে আগুন ছিল, অহংকার ছিল। কি ছিল? আদমের মধ্যে মাটি ছিল, বিনয় ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না কে?
আল্লাহ জিজ্ঞেস করেছেন কেন সাজদা করো নাই? সে অহংকার করে বলেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে বানাইছো, তাকে মাটি দিয়ে বানাইছো, মাটির সামনে আগুন কিভাবে মস্তক নত করে? এটা অহংকার। আগুনের প্রভাব কি? জোরে বলেন। বাকি কথা বলবো না, এতটুক বলে দিচ্ছি, ফেরেশতারা আদমকে সাজদা করছে। আদম মাসজুদ ছিল না, আদম ছিল ফেরেশতাদের কিবলা। আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি, সেটাই ছিল মাসজুদ, সেটাই সাজদা করতে আল্লাহ বলেছিলেন। আদম ছিল কিবলা। ইবলিস এটা বুঝতে পারে নাই, অহংকার করছে। কি করছে? আগুনের প্রভাব কি? যে মানুষের দেহের আগুনের প্রভাব আত্মায় পড়বে ওই লোকটা অহংকারী হয়ে যায়।